সকাল 6টা থেকে কবুতর উড়ানোর পরে একটু জাস্ট খালি শুইতে গেলাম, মানে একটু রেস্ট করতে গেলাম। একজন আকাম করে বসে আছে, এই যে দেখেন, এই একজনে কই মানে ছাদে যে নেট গুলো রাখা কিভাবে বাঁচছে দেখেন আমাদের গররাটা, বুঝছেন কিভাবে বাঁচছে। এটা খুলে দেওয়ার চেষ্টা করতে হবে, আমি এটা খুলে দিই আগে। নরমাদি একসাথে ছাড়ার পেছনে যে ক্ষতিগুলো হয়, ক্ষতির একমাত্র কারণ এই যে এটা দেখতে পাচ্ছেন, দেখেন মাদির পিছনে নর অনবরত ডেকে যাচ্ছে। একটা সময় যে পিঠ দিতেছে, অলরেডি কিছুক্ষণ আগে দিছে, ওই যে দেখেন একটার পর একটা নামতেছে, একটার পিছনে একটা ডাকতেছে। তো এটা করতে হবে, পিঠ দিতে দিতে ওরা কিন্তু দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে একটা সময় যে ডিম পারবে, ডিম পারতে গিয়ে যে আমার সমস্যা হবে, কবুতর আর উঠতে পারবে না, কবুতর দুর্বল হয়ে যাবে, দেখবেন লেজ নামায় দিবে, এই ধরনের সমস্যাগুলো বেশি হবে। তো এই কারণে আমরা বলে থাকি যে নরমাদি ছাড়ার সময় একটু দেখে দেখে রাখতে হবে, কারণ কবুতর জোড়া নিলে সমস্যা। আর জোড়া নিলে আরেকটা যে সমস্যা হয়, যখন দেখবেন আপনি ধরেন সাপোজ কবুতর একটা উঠতেছে, আর ধরেন সাপোজ নটটা উঠতেছে, মাদিটা নিচে এখানে আছে, তো জোড়া নেওয়ার পিছনে ওদের যে একটা কানেকশন, এই কানেকশনের নটটা জলদি নেমে যাবে মাদির দিকে, সেই ক্ষেত্রে কিন্তু কবুতরের ফ্লাইং টাইম অনেক কমে যাবে। আজকে অনেক উঠছে মাশাআল্লাহ, আপনারা আবহাওয়া থেকে বুঝতে পারতেছেন। ফার্স্ট বাড়িতে এত উঠলো, আর আমিও অনেকক্ষণ ফ্ল্যাগিং করলাম। তো আর চাচ্ছি না বেশি প্রেশার দিতে, কারণ এতদিন ওরা খুব অল্প উঠছে। তো আজকে যেহেতু এত বেশি উড়ে ফেলছে, সেহেতু আমি বেশি প্রেশার দিব না, কারণ একদিনে বেশি প্রেশার দেওয়াটা ঠিক হবে না, কারণ কবুতরের সমস্যা হতে পারে। তো আজকে নামছে, আজকে তুলনায় ভালোই উঠছে, আজকে হাঁপাইতেছেও কম কবুতর। তো এখন কবুতর নামতেছে, নামার পরে ওদেরকে রেস্ট দিব প্রায় 20 মিনিট বা 10 মিনিট, 15 মিনিট দিব রেস্ট। 15 মিনিট রেস্ট দেওয়ার পরে আবার কবুতর উড়াবো ইনশাল্লাহ। তো এক চাকল তো নেমে গেছে, ওই যে উপরটা এখনো উঠতেছে। যাদের কবুতর উড়ে না, আপনারা বে টাইমে কবুতর উড়ালে কবুতর উড়বে না, যেমনটা আমাদের হয়েছে। আমরা বে টাইম বলতে কি, আমরা কবুতর ছাড়তাম হচ্ছে 8টায়, তখন আবহাওয়া খুব গরম ছিল, তখন কবুতর উঠতে চাইতো না, এই কারণে আমরা আর কি ওই সময়টা ছাড়তাম। বাট এখন হঠাৎ করে এত গরম হয়ে গেছে যে আমাদেরকে ছাড়তে হয় সকাল 6:30-6টায়, তখন কবুতর ভালো ফ্লাই করতেছে। তো এই যে উপরের চাকলা এখনো উপরে দেখতে পাচ্ছেন হয়তো, ওই যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখেন কবুতরগুলো যখন উঠতেছে, তখন দেখেন এইদিকে কবুতর একদম ব্রেক মেরে দিতেছে, কবুতর ওই সাইডে যেতে পারতেছে না। তো এটা হওয়ার কারণ কি, আপনার বামের দিকে আমার ফ্ল্যাগের দিকে তাকান, ফ্ল্যাগে দেখেন ওইদিকে বাতাসটা বইতেছে পশ্চিম দিকে। তো এই কারণে কবুতরগুলো হচ্ছে কি, কবুতরগুলা সামনের দিকে আগাইতে পারতেছে না। এই দেখেন ব্রেক দিয়ে দিচ্ছে, দেখছেন কবুতরগুলো সামনে আগাইতে পারতেছে না। তো একটা জিনিস খেয়াল করেন, ঝড়ের সময় যখন আমরা কবুতর ছাড়ি অনেকে, তখন কবুতর উঠতে উঠতে আপনারা একটা চিন্তা করতে পারছেন কবুতরগুলো কত দূর নিয়ে যায়। দেখেন আমার কবুতর আমার ছাদের সামনে আসতে পারতেছে না। এই জিনিসটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস। তো আপনার এই জিনিসটা জেনে রাখা উচিত, যখন ঝড় বাতাস হয়, যখন অতিরিক্ত বাতাস থাকে, তখন কবুতর না উড়ানোই ভালো। আর উড়ানোর পরে বাতাসটা আসছে, বাট এর আগে আসলে আমি উড়াতাম না। আর কবুতর এই ক্ষেত্রে কিন্তু কবুতর খুব ভালো কেটে যায় বলতে ফিটনেস ডাউন হয়ে যায়। ও অনেক চেষ্টা করে সামনে আসা, দেখেন আসতে পারতেছে না, দেখছেন ও এক জায়গায় ব্রেক হয়ে আছে, কবুতর সামনে আসতে পারতেছে না, অনেক কষ্ট হইতেছে। তো আমি আর ওদের ফ্ল্যাগিং করবো না, এই ক্ষেত্রে ওদের ক্ষতি হবে, আমি আর ফ্ল্যাগিং করতেছি না, ওদেরকে নামার জন্য সুযোগ দিতেছি, না হলে কিন্তু ওদের ফিটনেস ঘাটতি হবে, সেই ক্ষেত্রে আরো বড় প্রবলেম হবে। বাতাসে কবুতর খুব ক্ষতি হইতেছে, কবুতর কি ওদিকে উড়াই নিয়ে যাবে নাকি আমি বুঝতেছিলাম তো, শিট অনেক কষ্ট হইতেছে। দেখেন ওরা এইদিকে আসতেই পারতো না, যতক্ষণ বাতাস না কমবে ততক্ষণ নামতে পারবে না। দেখছেন অবস্থাটা, আল্লাহ ওর যে কতটা প্রেসার দিতেছে, এই ক্ষেত্রে কবুতরকে কতটা প্রেসার দিতেছে ওর পাখায়,
এক্ষেত্রে কিন্তু কয়েকটা কবুতর সমস্যা হবে আমি জানি, বাট নামার সুযোগ করে দিচ্ছি, আমি ফ্লাইং করতেছি না। দেখেন ওরা এদিকে আসতে পারতেছে না। যাদের কবুতর উঠতেছে না এটার জন্য আমি কিছু কিছু কথা ভিডিওতে বলে দিছি, তো আবারও কিছু কথা রিপিট করে দিচ্ছি। যাদের কবুতর উঠতেছে না, কেন উঠতেছে না সেই বিষয়টা। তো বাই দ্য ওয়ে আমি এখন রাত হয়ে গেছে কবুতরের, তো রাত হয়ে গেছে কারণ হচ্ছে যে এখন প্রচণ্ড বাতাস আবহাওয়া অনুভব হচ্ছে, কারণ আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। এর জন্য কবুতরগুলোর কী অবস্থা এটা দেখার জন্যই আসছি, কবুতরের টয়লেটের কী অবস্থা এটা দেখার জন্য আসলাম আর কি। দেখতেছি টয়লেট মোটামুটি ঠিক আছে, আর কবুতরের হালকা হালকা ঠান্ডা আবহাওয়া পাচ্ছি আমি, ঠান্ডা হয়তো লেগে গেছে, তো ঠান্ডা ট্রিটমেন্ট অলরেডি চলতেছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখন যে কথাটা মেন হচ্ছে যে কবুতর যেগুলো উঠতেছে না, আমি আরেকবার রিপিট করে দিই। সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল দেখাইছি হচ্ছে নর্মাদি একসাথে ছাড়লে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো যে বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে নর্মাদি বেশিক্ষণ সময় একসাথে রাখা যাবে না, সেক্ষেত্রে কবুতর গরম হয়ে যাবে, গরম হয়ে একজন আরেকজনের টানে হয়তো উপর থেকে নিচে নেমে যাবে, দুর্বলতা দেখা দিবে, একজন আরেকজন মুসলি করবে, বেশি মুসলি করবে। তো এই বিষয় দেখতে হবে। আর হচ্ছে যে আপনার যখন আকাশে উড়বে দেখবেন যখন বেশি বাতাস থাকবে তখন কবুতর উড়ানো যাবে না, বেশি বাতাসে নর্মাল আবহাওয়া একটু উড়াবেন, বেশি বাতাসে প্রেশার দিবেন না, দরকার হলে বামে বসে থাকবে, সমস্যা নেই। দেখেন আজকে এই বাতাসে কিন্তু আমাদের একটা ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে সব কবুতর আমরা ঢুকাইতে পারছি, বাট আজকে কবুতর কাউন্ট পেতে অনেক সময় লাগছে। এর জন্য দেখেন 2টা কবুতর বামে বসে আছে, দেখছেন এই 2টা কবুতর বাতাসের জন্য নামতেই পারে নাই। তো দেখা যাক 2টাকে সকালে কি করা যায়। তো বাতাসের কাহিনীটা বললাম। আর একটা সময় সেটা হচ্ছে যে এক্স্যাক্ট টাইমে কবুতর উড়াইতে হবে, সেটা হচ্ছে যে যদি আপনি কবুতর একদম যখন প্রচণ্ড রোদ তখন উড়ান, তখন কবুতর শরীরে সে এনার্জিটা থাকবে না, কবুতর উড়বেও না। তো এর জন্য আপনাকে করতে হবে কবুতর যখন এনার্জি থাকবে, অর্থাৎ হচ্ছে ভোরবেলা উড়াবেন, যেমন আমি আজকে উড়াইছি হচ্ছে 6:30টায়, এইরকম টাইমে কবুতর উড়াবেন, দেখবেন কবুতরের একটা ভালো দম দিতেছে, কবুতর ভালো ফ্লাই করতেছে। আর শুধু ভালো ফ্লাই করাইলে হবে না, কবুতর নামার পরে ওকে ভালো রিকভারি করাইতে হবে। আর রিকভারি বলতে আপনি স্যালাইন খাওয়াবেন, কিন্তু স্যালাইনটা গরম, এই যে আজকে যেমন বাতাস ঠান্ডা আবহাওয়া, এই ঠান্ডা আপনি স্যালাইন খাওয়াবেন না, সেক্ষেত্রে কবুতরের সমস্যা হবে। স্যালাইন খাওয়াবেন কোন দিন? যেদিন অনেক গরম থাকবে, রোদ প্রচণ্ড রোদ, সেদিন আপনি স্যালাইন খাওয়াবেন ইনশাল্লাহ। তো এমনি সাদা পানি আপনি খাওয়াই দিবেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখলে আপনাদের কবুতরগুলো মোটামুটি ভালো ফ্লাই করবে। আজকে আমি দেখালাম আমাদের কবুতরগুলো ফ্লাই করে, কবুতর ভালো ফ্লাই করছে। গত ভিডিওটাতেও আমি দেখাইছি কবুতর ভালো ফ্লাই করছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনাদের কবুতরও ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ। যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনারা খেয়াল রেখে আপনার কবুতরগুলো উড়াবেন। তো আজকে ভিডিও এতটুকুই থাক, ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।